গ্লাস কাপ না গ্লাড কাপ জানি না কি মাছ এটা, যে যাই বলুক আমি যত সম্ভব জানি গ্লাস কাপ এটাকে মনে হচ্ছে। এই মাছ দিয়ে আজকে আমি রেসিপি করব। দেখুন বসি বা গ্রামে আসলাম, গ্রামে আসার পরে বসি ভাই কত বড় একটা গ্লাস কাপ নিয়ে আসলো। আসলে ক্যামেরাতে দেখে মনে হচ্ছে এটা খুবই ছোট, কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারছি না, এত বড় আর এত ভারী। এই মাছটাকে এখন আমি সুন্দর করে কেটে কুটে নিচ্ছি ছাই দিয়ে, কারণ ছাই ছাড়া মাছ হাত দিয়ে ধরা যায় না। তাই আমি ছাই দিয়ে ভালোভাবে শক্ত করে ধরে এই মাছগুলোকে কেটে নিচ্ছি। একটা মাছ, এই আরও মাছ আছে পাশে, কিন্তু ওগুলোকে আমি পরে কেটে নিব। এই মাছটাকে আমি রান্না করব, তাই এই মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এই প্রথমে ফেরি বাইর করে নিলাম, তারপরে টুকরা বের করে নিচ্ছি। প্রথমে বড় এক পিস টুকরা বের করে নিয়েছি, ওটা অনেক বড় হয়ে যায়, রান্না করতে গেলে ভেঙে যেতে পারে। তাই আমি আবার মাছের পেটি বের করে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। কেটে এখন কলপারে চলে যাব ধোয়ার জন্যে। আমার কাটাকুটি হয়ে গেছে, আমি এখন ধুতে চলে আসলাম কলপারে। এই দেখুন প্রথম পিস এভাবে বড় করে কেটেছি, কিন্তু কি বড় করে কাটলে হয় কি মাছের পেটিগুলো ভেঙে যায়, তাই আমি পেটি বের করে নিয়েছি। এই যে ধোয়া দাই হচ্ছে, ধোয়া দাই করে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আবার লবণ হলদি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। লবণ হলদি দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে যে মাছের একটা লালা থাকে ওই লালাটাকে হলদি দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার লবণ হলদি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এখন একে একে আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। এই দেখুন ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মাছের মধ্যে হলুদটা লাগিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মাছের মধ্যে ভালোভাবে হলুদ আর লবণ লেগে যায়। তাই আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। আমি চুলার উপরে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্যে। এই দেখুন কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে পানি আছে, পানিটুকু শুকিয়ে নিলাম। এখন তেল দিয়ে দিলাম। যদি পানি থাকাকালীন তেল দিয়ে দিই তাহলে তেলটা ফুটে গায়ে আসতে পারে, তাই পানিটা শুকিয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নিব, কারণ এই মাছটার আমি ঝোল করব, তাই আমি কড়া করে ভেজে নিচ্ছি। তরকারি দিয়ে রান্না করলে হালকা ভেজে নিতে হয়, আমি ঝোল করব তাই একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে এখন জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আদা বাটা ব্যবহার করা লাগে না বিশেষ করে মাছের মধ্যে, কিন্তু কি যখন বড় মাছ হয় তখন আমি একটু আদা বাটা ব্যবহার করি, তাতে আমার মনে হয় যে মাছটার ফ্লেভার আর একটু ভালো হয়। এবার দিয়ে দিছি হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, দিয়ে এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই জন্য আমি একটু আবার পানি দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একদম তেল উঠা উঠা পর্যন্ত। এই দেখুন আমার মশলার উপরে তেল উঠে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব, কারণ মাছটা আগে দিয়ে যখন নাড়াচাড়া করব তখন মাছটা ভেঙে যাবে, আর বিশেষ করে তারপরে পানি দিলে মাছটা একদম বেশি নরম হয়ে যায়। এই কারণে আগে আমি ঝোলের জন্য পানিটা আগেই দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। নিয়ে এখন একে একে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি। এই দেখুন মাছগুলো আমি সব ঢেলে দিলাম, দিয়ে এখন হালকাভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকনা দিয়ে 10-15 মিনিট আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 10-15 মিনিটের মতো জাল করে নিব। এই ফাঁক দিয়ে ঢাকনাটা তুলে আমি আবার 1 পিস লেবু চিপে দিলাম, 1 চামচের মতনই হবে লেবু। লেবুটা দিলে হয় কি মাছের ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তাই 1 পিস লেবু চিপে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আবার 2-3 মিনিট জাল করে নিলাম। নিয়ে এখন ঢাকনাটা তুলে আমি এই যে বিলাতি ধনিয়া পাতা, আসলে গ্রামে আসলে এই ধনিয়া পাতাগুলো দেখা যায়, শহর অঞ্চলে এই বিলাতি ধনিয়া পাতা দেখা যায় না সহজেই। এই বিলাতি ধনিয়া পাতা কুচি কুচি করে আমি মাছের উপর দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আর একটু ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট জাল করে নিব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরা মাছের মধ্যে ছড়ায় যায়। এই দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।